নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। আপনারা সরাসরি ফোন করতে পারেন। কালকে জানেন গতকালকেই অমাবস্যা তিথি ছিল, সেই অনুযায়ী এখন অমাবস্যা চলছে, কিন্তু কালকে যেহেতু নিশি রাত্রে ছিল, সেই নিশি রাত্রের কাজ সম্পন্ন করে আমি কিন্তু আজকে এই লাইভ প্রোগ্রামে এসেছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আপনারা ফোন করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, জীবনে আপনি যখন ধীরে ধীরে আপনার জীবনের উন্নতি করতে পারবেন বা উন্নতির দিকে যাবেন, তখন দেখবেন সর্বদাই শত্রুর একটা আনাগোনা আপনার চারিপাশে থাকবে। অর্থাৎ এই শত্রু আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে এবং সেটা কিন্তু গ্রহগত কানেকশানের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কী ধরনের শত্রু হবে আমি এর আগে একবার আলোচনা করে দিয়েছিলাম, তবুও আজকে আলোচনা করব, কারণ আগামী তিথিগুলো, আগামী সময়গুলো খুব গুরুত্বপূর্ণ যাতে শত্রু দমন করার জন্য। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি, লগ্ন, ক্ষণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন কালকে নিশি রাতের কাজ, অমাবস্যার নিশি কাজ খুব গুরুত্বপূর্ণ। সেই রকমই আগামী দিনে যে শত্রু দমনের যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, নির্দিষ্ট সময়গুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আজকে এই শত্রু নিয়েই আলোচনা করছি, কারণ বহু মানুষের ক্ষেত্রে শত্রু এমন একটা অবস্থা তৈরি করছে যাতে তার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে। তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, সম্পর্কের জায়গা থেকে শুরু করে, চারিদিক দিয়ে একটা কিছু না কিছু ঝামেলা পাকিয়ে দেয়। এগুলো শত্রুর নিয়মই। শত্রু তার নির্দিষ্ট এই কাজের মধ্যেই থাকে এরা, এবং এরা কিভাবে আপনাকে ক্ষতি করবে এটাই কিন্তু সর্বদাই তাদের চেষ্টা থাকে। সেই জন্য শত্রুর থেকে রেহাই পাওয়ার জন্য কিছু করণক্রিয়াও লাস্টে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে কী ধরনের শত্রু আপনার হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা এই মুহূর্তে টিভিতে প্রোগ্রাম দেখছেন বা মোবাইলে বা ইউটিউবে প্রোগ্রামগুলো দেখছেন, তারা সরাসরি ফোন করতে পারেন। নিচের যে নির্দিষ্ট সরাসরি বুকিং ফোন, সরাসরি কথা বলুন বলে যে নাম্বার দেওয়া আছে, ওটাতে আপনি ফোন করতে পারেন। দেখুন, প্রথম অবস্থায় আমাদের জন্মছকের শত্রুতার জায়গা দেখে ষষ্ঠ ভাব থেকে, এবং এই ষষ্ঠ ভাবের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু হতে পারে, আপনার ক্ষেত্রে বন্ধুবান্ধব দ্বারা শত্রু হতে পারে, আপনার ক্ষেত্রে কলিগ, অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে আপনার শত্রুতা হতে পারে। আপনার ওই নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার দেখা গেলো আশেপাশের মানুষ, অর্থাৎ পাড়া প্রতিবেশীর জায়গার থেকে শত্রু হতে পারে। কি কি হতে পারে না। আবার কখনো কখনো শ্বশুর বাড়িতে গিয়েছেন, বিবাহ করার পর মেয়েদের ক্ষেত্রে খুব সাংঘাতিক এই জায়গাটাও কিন্তু শত্রু হয়, যেটা আপনার আত্মীয় স্বজন। এটা খুব মারাত্মক জায়গা তৈরি হয়, এবং এক্ষেত্রে এই ধরনের একটা শত্রুর কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে আবার কিছু কিছু শত্রু দেখবেন প্রকাশ্যে আপনার ওপর দেখা গেলো একটা কথাবার্তা বলে দিচ্ছে। আবার কিছু শত্রু রয়েছে গোপনভাবে রয়েছে, যেটাকে বলা হয় গুপ্ত শত্রু। বিস্তারিত বলবো, তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন আপনার জন্মছকের ষষ্ঠ ভাব এই শত্রুতার জায়গা কানেকশন পায়, এবং কখনো দেখবেন যে সেই ষষ্ঠভাবে কিছু গ্রহ নক্ষত্র আপনাকে সেই নির্দিষ্ট দিকে নিয়ে যাবে শত্রুতার কারণ। অর্থাৎ দেখা গেলো যে কখনো কখনো দেখবেন জন্মছকের ওই নির্দিষ্ট ভাবগত যদি কানেকশান দেখেন, তাহলে দশমপতি ষষ্ঠে গিয়ে কানেকশান হয়ে থাকলো, বা কখনো দেখা গেল যে তৃতীয় পঁচিশ ষষ্ঠে গিয়ে সেই কানেকশান রয়েছে। এগুলো কিন্তু আপনার কখনো কখনো কর্মক্ষেত্রের শত্রুতা দেয়, কখনো কখনো আপনার ক্ষেত্রে আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রুতা দেয়। আবার কখনো কখনো দেখা গেল চতুর্থ পথির কানেকশান অনুযায়ী আপনার সেখানে কানেকশান রয়েছে, ষষ্ঠের সঙ্গে কানেকশান রয়েছে। সেক্ষেত্রেও জানবেন যে আপনার কিন্তু নিকট আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতার জায়গা তৈরি হতে পারে, এবং এগুলোর কিন্তু আলাদা আলাদা আবার অনেক ভাগ আছে। সেই জন্য আমি বারবার বলি, আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার সঠিক ক্যালকুলেশন রয়েছে, সঠিক বিচার রয়েছে, তারপরে কিন্তু সেই শত্রুতার জায়গা রয়েছে। কারণ আপনার জন্মছক বা আপনার হাতের রেখা আপনাকে বলে দেবে কি ধরনের শত্রু আপনার ক্ষেত্রে রয়েছে, এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এটাই সর্বপ্রথম জেনে রাখুন। এবং দেখবেন কখনো কখনো কারো কারো জন্মছকে দেখা গেলো থার্ড হাউসের কেতু কানেকশন রয়েছে। থার্ড হাউসের কেতু এবং থার্ড হাউসের অধিপতি ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করছে।
তাহলে এটা দুটো কানেকশান দেয়, যেটা হচ্ছে আপনার জ্ঞাতি শত্রু, আপনার পাড়া প্রতিবেশী শত্রু, এবং গোপনভাবে আপনাকে সমস্যা করছে। আবার আরেকটা সমস্যা দেয়, যেটা আপনার দেখা গেলো যে ব্লাড রিলেটেড পার্সন, সে কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখা গেলো ছোটো হতে পারে, সে বড়ও হতে পারে, আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি করতে পারে, এবং আপনার এই শত্রু কিন্তু সাংঘাতিক, হয়তো আপনার সামনে কিছু প্রকাশ করবে না, কিন্তু মনে মনে সর্বদাই একটা গুপ্ত চিন্তাভাবনা, তার মধ্যে একটা হিংসার প্রবণতা সর্বদাই কাজ করবে। এবং সময় পেলেই, যেমন সাপের দেখবেন যে অ্যাক্টিভিটি, সময় মানে সুযোগ পেলেই ছোবল মারা, এইরকম কিন্তু অ্যাকশান আপনার উপর তৈরি করতে পারে। এবং সেগুলো কিন্তু ধীরে 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 আপনাকে সর্বদা, কারণ শত্রু, আমি আবার বলছি, প্রথম অবস্থায় বলছি, আপনাকে প্রতিহত করার চেষ্টা করে। এই শত্রুরা প্রথম অবস্থায় আপনার কর্মের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, আপনার শারীরিক সমস্যা তৈরি করে, আপনার আর্থিক জায়গা সমস্যা তৈরি করে, আপনার রিলেশনের জায়গা সমস্যা তৈরি করে। ধীরে ধীরে এই জায়গাগুলো কিন্তু আপনি জড়িয়ে যাবেন যদি শত্রুর কবলে পড়ে থাকেন। সেই জন্য তার যে নির্দিষ্ট পুজো পাঠ, যে দশ মহাবিদ্যার অষ্টম দেবী, অর্থাৎ সে মা বগলা মায়ের যে নির্দিষ্ট আরাধনা, সেগুলো রয়েছে। তার আগে বলবো, ফোনে একজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনায় রাখবো। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি নাম? অজয় দাস বলছি, নদিয়া থেকে। অজয় দাস, নদিয়া থেকে। আচ্ছা, কার বিষয়? নিজের বিষয়ে জানার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ কি আছে? 7 জানুয়ারি 2001। 7th জানুয়ারি 2001। টাইমটা? টাইম সকাল 8:35। সকাল 8:35 জন্মস্থান কোথায়? নদিয়া। আচ্ছা, জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানি। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম থাকে, এরা মানুষকে সর্বদাই সেবামূলক কর্মের মধ্যে অনেক সময় যুক্ত হয়ে যায়। রোহিণী নক্ষত্র 27টা নক্ষত্রের মধ্যে চন্দ্র সর্বদাই এইখানে তুম্বস্থ হয়, এবং চন্দ্র খুব স্বাধীনভাবে এই জায়গায় অবস্থান করে। এবং এই জন্মছকটাতেও সেই কানেকশান রয়েছে কিছু, মানে এই জন্মছকটাতে দুটো কানেকশান রয়েছে, অর্থাৎ একটা গজকেশরী যোগ, আবার একটা বীজ যোগ হয়েছে। তার জন্য এই জাতক জীবনে যা কিছু, মানে মানুষকে উপকার করার একটা প্রবণতা সব সময় থাকবে, মানুষকে সেবা করা, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, মানুষের সঙ্গে কথাবার্তার দিক দিয়ে সর্বদাই এ কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে আসে। আবার কখনো কখনো এর মধ্যে যথেষ্ট দুঃখ রয়েছে, একটা দুঃখ কষ্ট মুখের দিকে তাকালেই বোঝা যাবে। মানে এইরকম একটা কানেকশান এই জাতকের মধ্যে রয়েছে, অর্থাৎ সবসময় একটা যেন কিছু একটা চিন্তা করছে, কিছু একটা মানে পরিপূর্ণতা দিক দিয়ে একটু মনে হয় কম, হ্যাঁ, এবং এটা নিয়ে সর্বদাই সে চিন্তিত থাকে। এইরকম এর মুখের, অর্থাৎ এই যে কানেকশান অনুযায়ী এই জাতকের ক্ষেত্রে এই জায়গাগুলো থাকবে। কি হ্যাঁ কি না যেটা বললাম? একদম স্যার, 100%। হ্যাঁ, কি জানার আছে? বলছি আমি কেরেটিনে জানার কর্মের যোগ রয়েছে, কিন্তু কর্ম এই মুহূর্তে সেইভাবে ভালো জায়গা নেই। এই বছরের শেষে, অর্থাৎ এই বছরের শেষের দিকে, অর্থাৎ 1 মাস থাকতে, মানে নভেম্বরের দিকে থেকে ডিসেম্বর থেকে শুরু হবে, তখন একটা ভালো কর্মের যোগ রয়েছে। এবং এখানে দুটো কর্মের ক্ষেত্রে কানেকশন রয়েছে। এখানে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু, সেই জায়গাটা মানে এই বছরের শেষের থেকে বেশ কিছু উন্নতির একটা ইঙ্গিত রয়েছে, সফটওয়্যার রিলেটেড একটা কানেকশান রয়েছে। তাছাড়াও কিন্তু বলবো সেই সময় কিছু কানেকশান রয়েছে আরও জায়গা, যেটা হচ্ছে আগামী দিনে বেশ কিছু উন্নতি। এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, এই মুহূর্তে যে জায়গাটা একটু সাবধানে চলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, বা হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে এগুলো? হচ্ছে, কারণ এগুলো আমি কেন বললাম, এগুলো কানেকশান, প্রত্যেকটা কানেকশান। আমি এই জন্মছকটাতে ষষ্ঠভাবে রাহু রয়েছে। এই ষষ্ঠভাবে রাহু থাকলে, দেখুন আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, শত্রুতা নিয়ে আজকের আলোচনা করছি, অবশ্যই তার জন্য বগলা মায়ের আরাধনা অবশ্যই বলবো, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক কিছু বলবো। কিন্তু এই জাতটাতে ক্ষেত্রে এ নিজেই বুঝতে পারবে কে আমার জীবনের শত্রু,
কারণ এই যে শত্রু এর যে জন্মছকের যে কানেকশান রয়েছে ষষ্ঠ ভাব রিলেটেড, সেটা বলা হয় এই সকল জাতক জাতিকারা নিজে বুঝতে পারে যে আমার কে শত্রু, আমার কে ভালো, ঠিক আছে, এগুলো কিন্তু নিজে উপলব্ধি করতে পারে এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু তবুও বলবো জ্ঞাতি শত্রু কিন্তু রয়েছে, জ্ঞাতি শত্রু রয়েছে এই চারটাতে। আচ্ছা কি বলছিলাম, কি আর কি বলছিলাম যেন, হ্যালো, হ্যালো। কেরিয়ারের ক্ষেত্রে এই বছরের শেষের দিক থেকে ভালো কানেকশন রয়েছে কেমন? আচ্ছা স্যার, বলছি আমাদের কি কোনো বাস্তুর উপর তন্ত্রক্রিয়া করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কি বাস্তুর উপর কোনো তন্ত্রক্রিয়া করে মানে করতে মানে কারো চোখ খারাপ হচ্ছে, মানে অন্যরকম অশান্তি লেগে যাচ্ছে? ঠিক বুঝতে পারলাম না। বলছি বাস্তুর উপর কি কোনো কারো বাস্তুর যে কানেকশন, মানে সমস্যা দেখা যাচ্ছে, অশান্তি? হ্যাঁ এখানে আর একটা জায়গা দেখাচ্ছে যে উটকো ঝামেলা আসতে পারে, আর আগামী এখনো 1 বছর সম্মানহানি হতে পারে, ঠিক আছে, যে মানে যে কাজটা করলাম না তার দায়ভার অনেক চাপিয়ে দিতে পারে। সেই জন্য কর্মক্ষেত্রে যে কাজই করুক না কেন, মানে যে কাজই করো না কেন তুমি দেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে সতর্ক থাকবে। তুমি এমন একটা কাজ করলে, তোমাকে কেউ করতেই বললো, তুমি করে দেওয়ার পর কিন্তু তোমার ইমিডিয়েট বস তোমার পুরো পাল্টি খেয়ে যাবে, বলবে যে না আমি তো এরকম বলিনি। এই জায়গাটা মাথায় রেখে চলবে, যেখানেই তুমি কাজ করো না কেন, এই জায়গাটা মাথায় রাখবে। আর তার সঙ্গে সঙ্গে মান সম্মান হানি এই বছরে রয়েছে, এবং কর্মচ্যুত হয়ে যেতে পারে, অর্থাৎ কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্মছকটা যদি কানেকশন ঠিক থাকে, তাহলে তোমার এই বছরের কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা ভীষণ, কারণ তুমি কর্ম যাই করো না কেন কর্মে কিন্তু স্যাটিসফ্যাকশন নেই। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো পুলিশি ঝামেলা বা কোনো উটকো ঝামেলার মধ্যে যাবে না। মানে দেখা গেলো কোনো জায়গাটা ঝামেলা হচ্ছে এবং সেখানে তুমি শুধু তোমার ফেসটাকে দেখিয়েছো, তোমার নামটা এন্ট্রি হয়ে যাবে। সেই জন্য এইরকম কোনো ঝামেলার মধ্যে সেখান থেকে দূরে থাকবে। ঝামেলা মিটে যাবে তারপরে গিয়ে দেখা করে আসবে, ঠিক আছে, না হলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে এইগুলো। আর তার সঙ্গে সঙ্গে বলবো বাস্তুর যে কানেকশন রয়েছে, বাস্তুর এখানে যেটা দেখাচ্ছে তোমার বিশেষ করে দুটো জায়গা, অর্থাৎ নর্থ বলা হচ্ছে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে নর্থ ইস্ট অর সাউথ ওয়েস্ট, এই দুটো কম্বিনেশন কানেকশানের জায়গাটা কিছু ডিস্টার্ব জায়গা থাকতে পারে, এবং তারপর সঙ্গে সঙ্গে পূর্ব দিকটা ড্যামেজ হয়ে থাকতে পারে। এই দুটো তিনটে জায়গা কানেকশন রয়েছে। এই সব জায়গাগুলো কি আছে, কি আছে এই দেখো এই দুটো জায়গায়। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, যেই জায়গাগুলো বললাম নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আর ইস্টে কি আছে? আচ্ছা, আমাদের মানে ইস্টে তো পুকুর আছে, আর মানে চারিদিকে দেখতে পুকুর আছে। পুকুর আছে। এবার দুটো জিনিস জিজ্ঞাসা করছি, মানে এই তিনটা সাইডে যদি পুকুর থাকে তাহলে এইখানে অপআত্মার অবস্থান থাকবেই 100%। এবং এই চত্বরে যে বাড়িগুলো রয়েছে তাদের 50 বছরের মধ্যে এমন কিছু রোগ তৈরি হবে যে রোগ সারবে না। আর এই এরিয়াটা সুইসাইড প্রবণতা বেশি থাকবে। হ্যাঁ, একদম থাকবে। তার সঙ্গে সঙ্গে এই সকল বাড়ির মানুষগুলো, মানে ওই যে এরিয়াটা বললাম, এরা সুইসাইডের প্রবণতা বেশি এদের আসে, বা দুর্ঘটনার কবলে পড়ে এরা, কেমন? এবং এখানে থাকবেই, যদি এই 3 সাইডে যদি জলাশয় থাকে, 100% কানেকশন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতেই হবে, না হলে সমস্যা। এবং বর্ষাকালে যখন জল বাড়ে তখন এই সকল জাতক জাতিকা, মানে এই পরিবারের মানুষগুলোর মাথা গরম হয়ে যায় বেশি, তাই তো? ঠিক আছে, এগুলো ঠিক করিয়ে নেবে। বাস্তুর যে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে তার জন্য উন্নতি হবে না, অর্থ কোনোভাবে সঞ্চয় হবে না, অর্থ বেহিসাবি খরচ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড মাথা গরম, আর সারাদিন রাত খেটেই যাবে, টাকা পয়সা চোখে দেখতে পারবে না। কি বললাম, এইগুলো 100% হবে তোমার জীবনে, কেমন? ভালো থাকো। এইগুলো আমি বারবার বলি, এগুলোর প্রতিবিধান রয়েছে নির্দিষ্ট কানেকশন অনুযায়ী। দেখুন, বাস্তুর একটা নেগেটিভ ভাইব্রেশন সর্বদাই কাজ করে, কারণ আপনি ওই বাস্তুতে দেখবেন যে অন্যান্য যার সময় অন্য জায়গায় যা সময় দেন তার থেকে তুলনামূলক বাস্তুতে সময় আপনাকে বেশি দিতে হচ্ছে, এবং তার যে প্রভাব, যে পঞ্চতত্ত্বের যে কানেকশান,
মানে এটা আবার অন্য লাইনে চলে যাচ্ছে, তবুও বলতেই হচ্ছে, কারণ যেহেতু বাস্তু নিয়ে বললো, এই পঞ্চতত্ত্বের কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে বা আপনার জীবনযাত্রার ক্ষেত্রে কিছু অশুভ জায়গা তৈরি করতে পারে, আবার শুভত্ব জায়গাও তৈরি করতে পারে। সবটা ডিপেন্ড করবে আপনার ওই পঞ্চতত্ত্বের কতটা কানেকশান, প্রভাব, প্রতিপত্তি, কতটা পজিটিভ এনার্জি আপনার ক্ষেত্রে আসছে তার উপর। যেহেতু আজকে আলোচনা করছি কিন্তু শত্রু নিয়ে, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? কুচবিহার থেকে বলছি। হ্যাঁ, কুচবিহার। কোচবিহার থেকে বলছেন। কার বিষয়ে জানতে পাচ্ছেন, মানে জানতে চান? নিজের বিষয়ে। কি নাম? সুজয় বর্মন। সুজয় বর্মন। সুজয় বর্মন। ডেট অফ বার্থ? 1/10/1997। 1/10/1997। টাইমটা? 7:40 AM। 7:40। আর জন্মস্থান কোথায়? কোচবিহার, মাছরাঙ্গা। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কন্যা রাশি, জানা আছে? হ্যাঁ, জানা আছে। আর নক্ষত্র কি আছে? উত্তর ফাল্গুনী নক্ষত্র। কেমন? হ্যাঁ। উত্তর ফাল্গুনী নক্ষত্রে বর্তমানে দশা চলছে, রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। লগ্ন হচ্ছে কিন্তু তুলা লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি। এই জাতকের ক্ষেত্রে বর্তমান যে জায়গাটা চলছে, স্মৃতিশক্তির একটু বিভ্রান্ত, অর্থাৎ স্মৃতিশক্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। মনে রাখার বিষয় সমস্যা হচ্ছে, কি হ্যাঁ কি না? মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছে না, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা বিশেষ করে দিচ্ছে, যে অর্থ যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা দিচ্ছে অহেতুক মান সম্মান হানি। বাবা আছেন তো? বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই সমস্যা হচ্ছে এখন। হ্যালো? হ্যালো। বাবার শারীরিক সমস্যা এবং আর্থিক সমস্যা দুটোই আছে এই মুহূর্তে। হ্যাঁ না বলবে, ঠিক আছে? কি জানার আছে? আমি জানতে চাইছি আমার বিয়ের সম্পর্কে, আর ব্যবসা হবে নাকি? ব্যবসার ক্ষেত্রে যোগ রয়েছে, ব্যবসা হবে। কেমন? ব্যবসার যোগ। বিবাহের ক্ষেত্রে, বিবাহের যে যোগ রয়েছে, বিবাহ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে বিবাহ হবে, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, শারীরিক কিছু সমস্যা রয়েছে। হ্যালো? শারীরিক কিছু সমস্যা রয়েছে, তার কারণে বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, এটার একটা ইঙ্গিত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের মাথা গরম হয়ে যাওয়া, এটার সব থেকে বড় রোগ এটা। আর সময় বিশেষ অনেক কথাবার্তা বা কিছু নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কেমন? এখানে জন্মছকে কেন বলছি, তার জন্য এই যে শির ডাঁড়া, এই মাথার নিচ থেকে, গলার থেকে একদম নিচ পর্যন্ত শির ডাঁড়াতে মাঝে মধ্যে পেন হবে, এবং পায়ের জয়েন্টে পেন হবে, এবং অনেক কিছু বিষয় যেটা প্রথমেই বলছিলাম যে ভুলে যাওয়া বা নার্ভের কিছু সমস্যার, এগুলো কিন্তু ইঙ্গিত রয়েছে। জন্মছকটার নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা পূর্ব জন্মের কিছু কর্মফল ভোগ করতে হচ্ছে, যেটাকে বলা হয় পিতৃদোষ। এগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নিতে হবে, করলে আগামী জায়গাগুলো ভালো হবে। আমাদের চাকরির যোগ আছে। চাকরির যোগ আছে, কিন্তু চাকরি পেতে বাধাও আছে। চাকরির যোগ রয়েছে, ফার্স্ট টাইমে চাকরি করবে, ফার্স্ট টাইমে কিছু না কিছু চাকরি করারই যোগ রয়েছে। তারপরে পরবর্তী টাইমে সেলফ এমপ্লয়ি, নিজে কোনো ব্যবসা তৈরি করতে পারবে, এটার যা কানেকশন রয়েছে জন্মছকে, ঠিক আছে? চাকরি করলে কোন কোন বিষয়ে চাকরি করবো, রেলওয়ে নাকি এসএসসি? এখানে যেটা দেখাচ্ছে 537, এখানে রেলওয়েতে কানেকশন রয়েছে, রেলওয়ে।
রেলওয়ে তো কানেকশন। রেলওয়ের জন্য চেষ্টা করলে এখানে কিছু শুভ রয়েছে, কিন্তু শারীরিক যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু বড় রকমের ইঙ্গিত রয়েছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? হ্যাঁ, রেলওয়ে তো চাকরি আছে। যেটা বললাম তো একবারই বলে দিয়েছি, কেমন? কিন্তু তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার ইঙ্গিতও রয়েছে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করতে হবে। হ্যাঁ, আর ভালো থাকবে। হ্যাঁ, বিয়ের যোগ, বুঝতে পারলাম না। বিয়ের যোগ কবে থেকে রয়েছে? বাবার নাম কি তোমার? হ্যাঁ, তোমার বাবার নাম কি? বিয়ের যোগ কবে? বাবার নাম কি? হ্যাঁ, কেন কেন? লাগবে লাগবে, ওটা ক্যালকুলেশন আছে। বাবার নাম কি? হ্যাঁ, সুভাষ বর্মন। সুভাষ বর্মন। আর তোমার নাম? সুজয় বর্মন। সুজয় বর্মন। সুজয় বর্মন। মাথা প্রচন্ড গরম হয়ে যায় তোমার হ্যাঁ, মাঝে মাঝে? মাঝে মাঝে না সব সময়? মাঝে মাঝে। মাঝে মাঝে। বিবাহের ক্ষেত্রে আগামী 1.5 বছর কানেকশন রয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু জটক বিচার ছাড়া বিবাহ করলে বিবাহিত জীবন ভালো হবে না। ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে। এখানে কানেকশনগুলো রয়েছে সেই অনুযায়ী বললাম, কারণ এখানে বাবার শারীরিক সমস্যা, মানসিক সমস্যার কিছু ইঙ্গিত রয়েছে, এবং এই যে বললাম কিছু দোষ রয়েছে, কিছু অশুভ কানেকশন রয়েছে, যেটা ওর নার্ভের বা কোনো জয়েন্টে পেনের যোগ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। এই যে দেখুন, বিবাহ করবে হোক, চাকরি করবে হোক, শারীরিক যে অসুস্থতা রয়েছে সেটার জন্য কিন্তু অবশ্যই বাধার যোগ রয়েছেই। মানে কানেকশানগুলো থাকলেই যে হয়ে যাবে তা না। আমি বারবার বলি যে এই কানেকশান রয়েছে, কিন্তু অশুভ কিছু দোষও থাকবে, যেটার জন্য কিন্তু তার সমস্যা থাকবে, এবং এই যে সমস্যা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কিছু করতে পারবে না, এবং সেটা কিন্তু তার প্রতিকার ও প্রতিবিধানও রয়েছে। আমি বারবার বলি, সঠিক নির্দিষ্ট যে প্রতিকার প্রতিবিধান, আপনারা জানেন যে বিভিন্ন অমাবস্যা, যে নির্দিষ্ট যে অমাবস্যার তিথিগুলো রয়েছে, সেটা আমার নিজ গৃহ মন্দিরে কাজ হয়। গতকালকে অমাবস্যার যে কাজটা হয়েছে, আমি এক ঝলক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যতটুকু দেখানো সম্ভব, কারণ এগুলো তো সম্পূর্ণ গুপ্ত ক্রিয়া, এবং এই গুপ্ত ক্রিয়া কিন্তু সব সময় প্রকাশ্যে নিয়ে আসা হয় না। তবুও যত মানে আমি চেষ্টা করব মানে গোপনভাবে, তবুও মানে যেটুকু দেখানো যায় সেটুকুই আপনাদেরকে একটু দেখাবো। এরপরে এই ফোনে একজন এসছেন, তারপরে কিন্তু ধরবো এটা। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন আমরা আজকের আলোচনা করছি কি না শত্রু দমন, এবং আমার চেম্বারগুলো আপনাদেরকে বলে দেবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি বারুইপুর থেকে মিলি ঘোষ বলছি। বারুইপুর থেকে মিলি ঘোষ বলছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 23/11/1970। 23/11/1970। আর সময়টা? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 7টা? 6টা। সন্ধ্যে 6টা। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। জন্মস্থান চন্দননগর। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, দেখুন আপনার ক্ষেত্রে আপনি কিন্তু নো ডাউট খুব মিশুকে একজন, ঠিক আছে, সবার সঙ্গে খুব মিশতে পছন্দ করেন, কিন্তু আপনার মধ্যে একটু রাগ যেহেতু থাকবে, মাঝে মাঝে আপনার কিছু শারীরিক সমস্যা, থাইরয়েড চলে আসতে পারে। এখন যে বয়সটা আপনার কি এইরকম জায়গা কোনো রকম এসছে? থাইরয়েডের কোনো সমস্যা আছে? মানে পরীক্ষা অনেকদিন করেছিলাম, তখন নেই, কিন্তু এখন আর পরীক্ষা করিনি। আজ তবু চেক করে নেবেন। মাথা গরম হয় মাঝে মাঝে, আর একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনি। একটু চিন্তা হয়। হ্যাঁ, চিন্তা হবে, কেমন মাঝে মাঝে চিন্তা হবে। শরীর স্বাস্থ্যর দিকে নজর দেবেন, কেমন আপনি? মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো যাবে না। আর ইঙ্গিত রয়েছে এখানে আরেকটা জায়গা, সেটা কিন্তু আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো কিছু এরকম কিছু হচ্ছে বা হয়েছে 1-1.5 বছরের মধ্যে? এখনো কিন্তু এটা এখনো 1 বছর কানেকশন রয়েছে, তার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছু সম্পত্তিগত জায়গা, সম্পত্তিগত, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ওই শুভ অনুষ্ঠানে এইসবগুলোই রয়েছে। আর কিছু সম্পত্তিগত জায়গার থেকে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, কিন্তু সেটা রিকভারি হয়ে যাবে। মানে আমার ওই ওদের একটু সম্পত্তি নিয়ে মানে টাকা পয়সা একটু ঝামেলা চলছিল, তো সেটা কি পাবো?
হ্যাঁ পাবেন, কিন্তু এই বছরের শেষের দিকে পাবেন আপনি। ঠিক আছে, একটা কানেকশন ছিল, হ্যাঁ এই একটা হ্যাঁ কানেকশন চলে গেল, যদি না পেয়ে থাকেন তাহলে হ্যাঁ। আবার এই সামনের বছরের শেষের দিকের একটা কানেকশন আসছে। ঠিক আছে। ও, হ্যাঁ। আর এমনি আমার এমনি কোনো শরীরের কোনো এমনি কাটাছেঁড়ার তো কোনো ভয় নেই স্যার? এই মুহূর্তে কাটা ছেঁড়া দেখাচ্ছে না, কিন্তু কোনো রকমের সিস্ট, কোনো ধরনের সিস্ট বা কোনো রক্ত জমাট বেঁধে যাওয়া বা কোনো হ্যাঁ। ধরো একটা হাড়ের চোট লাগা এরকম একটা ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে ও, একটু দেখে শুনে হাড়টা চলতে ব্যথা হবে। সবসময়। হ্যাঁ সেক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন। আর একটা হ্যাঁ জিনিস হ্যাঁ বলে দিই, আপনার বাড়িতে কোনো হ্যাঁ। চুরি হতে পারে বা আপনার মনে রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কোনো জিনিস দেখা গেলো এমন কোথায় চুরি রেখেছেন সেটা ভুলে যেতে পারেন। চুরি হতে পারে? হ্যাঁ চুরি ছিনতাই বা ডাকাতি হতে পারে, বা কোনো একটা জিনিস এমন কোথাও রেখেছেন সেটা ভুলে যেতে পারেন, হ্যাঁ। ভুলে যেতে পারেন। এই আচ্ছা, কানেকশনগুলোর মধ্যে আপনি যাচ্ছেন। চুরি আর ক্ষতি বোঝার সম্ভাবনা, এটা কি জিনিস স্যার? চুরি ক্ষতি, চুরি, ক্ষতিটা কি? হ্যাঁ, চুরি হয়ে যাওয়া কোনো একজনকে জিনিস। দেখছিলাম শৈলীকে, চুরি বা ক্ষতি বলছি সম্ভাবনা, ক্ষতিটা কি? বলছি চুরি হয়ে যে জিনিসটা আপনার একটা মানে আপনার একটা মূল্যবান জিনিস যদি সেটা আপনার থেকে চোট হয়ে যায়, তাহলে সেটা আপনার হ্যাঁ জীবনের সেটা ক্ষতি তো। কি? হ্যাঁ, হ্যাঁ তাহলে সেটাই ক্ষতি। সেটা চুরি বলছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে সেটা যদি চুরি হয়ে যায়, আপনার থেকে কেউ যদি হ্যাঁ ছিনিয়ে নিয়ে যায়, তাহলে সেটা আপনার হ্যাঁ। ক্ষতি না। ও, চুরি বা ক্ষতির সম্ভাবনা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আপনি দেখুন আমি না, ভাবছি আপনি ক্ষতি মানে কি শরীরের? ভালো করে শুনুন, আপনার একটা জিনিস আপনার এই মুহূর্তে মনে রাখার ক্ষেত্রে, হ্যাঁ স্মৃতিশক্তির ক্ষেত্রে লোপ পাচ্ছে, মনে রাখতে হ্যাঁ, পারছেন না মনে অনেক তো কিছু। ভুলেই যাই, মনে হ্যাঁ, রাখতে পারি না। যাক এগুলো একটু দেখিয়ে নেবেন। ঠিক আছে, আর এমনি ডাক্তারি হ্যাঁ। পরামর্শ নিয়ে চলুন, কেমন? ভালো থাকবেন। আচ্ছা ভালো আচ্ছা। থাকবেন, ভালো থাকবেন। দেখুন আমি যে বিষয়গুলো বলছিলাম যে আমার চেম্বারগুলো একটু বলে দেবো, তার আগে কিন্তু গতকাল কারণ এই অমাবস্যা তিথি আপনারা জানেন, অমাবস্যা তিথি অনুযায়ী আমার নিজ গৃহ মন্দিরে যে কাজ আমরা করে থাকি সেইগুলোর কিন্তু আপনাকে একটু দেখিয়ে নেই, যে যতটুকু দেখানো সম্ভব। কারণ গতকালকে রাত্রে নিশি রাত্রের কাজ জানেন 7টা পরে অমাবস্যা তিথি লেগেছে, এবং সেই অনুযায়ী কাজগুলো হয়েছে, যেটা দেখানো হচ্ছে এই মুহূর্তে আপনাদের টিভি স্ক্রিনে। এবং এটা কিন্তু গতকালকে রাত্রের কাজ। কারণ আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সেগুলোর কাজ করা যায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। জাস্ট যেটা দেখালাম এটা একটা ঝলক, কিন্তু এছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে। কখনো কিন্তু জানেন, আপনারা মোটামুটি জানেনই, আমি কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ করি, কখনো বেনারসের কিন্তু সেখানে কাজ করি, এবং তার সঙ্গে সঙ্গে কামাখ্যা পীঠে কিন্তু সেখানে কাজ করে থাকি। কারণ এক একটা সমস্যা এক এক ধরনের, এবং নির্দিষ্ট সেই কাজগুলো কিন্তু সেই নির্দিষ্ট স্থানেই কিন্তু ভালো হয়। এবং আপনারা দেখলেন এইমাত্র যে কাজগুলো আপনাদেরকে দেখালাম, শুধু একটা ঝলক। এবং সেখানে অনেকের ক্ষেত্রে অনেকের ধরনের মতামত রয়েছে, কারণ অনেকে প্রকাশ্যে আসতে চায় না, কারণ এগুলো সব কাজগুলো কিন্তু গুপ্ত কাজ, গুপ্ত ক্রিয়া। মানে এটা একটা পার্ট বলুন, সেটাই আপনারা ভাবুন, কিন্তু এর সঙ্গে সঙ্গে 3টে পার্টে কাজ হয়। একটা শেষ পার্ট, সেটা আপনাদের দেখালাম, তার আগেও আরও 2টো পার্টে কাজ হয়েছে, এবং দুরকম কিন্তু নিয়ম মেনে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো আপনার এইভাবেই কিন্তু কাজগুলো করা হয়। যারা গেছেন আপনারা তো মোটামুটি জানেনই, যারা যাননি কিন্তু টিভিতে দেখেছেন, অনেকের অনেক ধরনের ইচ্ছা রয়েছে, তাদেরকেও আমরা একটু দেখিয়ে দিলাম যে এই ধরনের কাজ হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, শুভ নববর্ষ জানাই। হ্যাঁ, শুভ নববর্ষ, আপনারা সকলে ভালো থাকবেন। আমি হুগলি জেলার ব্যান্ডেল থেকে কৌশিক দে কথা বলছি। কৌশিক দেব, বলুন, ডেট অফ বার্থ বলবেন। স্যার আমি আমার সম্বন্ধে জানতে চাই। আমি একটা কথা স্যার, আপনি যদি একটু শোনেন। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আমার ছেলের বর্তমানে 7.5 বছর বয়স। আচ্ছা আমি আপনাকে স্যার, ওর যখন 3 বছর বয়স ছিল তখন আপনার সাথে আবার কথা হয়েছে। আচ্ছা। তখন আপনি বলেছিলেন যে ওর একটু রাশি লগ্নটাই আমি এখন বলছি, কারণ ও তো খুব ছোট। হ্যাঁ, এখনই আমি অতটা ডিটেলসে যাব না, কিন্তু ওর যখন অন্তত 5 বছরের উপরে হবে তখন আপনি একবার যোগাযোগ করবেন। হ্যাঁ, তখন আমি একটু চার্টটা বিচার করব।
আচ্ছা যাই হোক। স্যার মানে একটু যদি আপনি এবার আমি ব্যাপারটা নিয়ে একটু আপনাকে যদি একটা আপনি জিজ্ঞাসা, আভাস দেন কেমন মানে চারটা একটু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনবো। তার আগে দুটো কথা আপনাকে একটু জিজ্ঞাসা করিনি, কারণ আপনি যে 3 বছর আগে আমার সঙ্গে কথা হয়েছে, সেটা কি এই টিভি স্ক্রিনে, মানে হ্যাঁ হ্যাঁ এই স্যার, চ্যানেল ভিশনেই? টিভির হ্যাঁ মাধ্যমেই কথা হয়। এখানেই কথা হয়েছে। কারণ হ্যাঁ আমি হ্যাঁ এখানে বহু বছর ধরে আমি কিন্তু এখানে প্রোগ্রাম করে থাকি, এবং এই নির্দিষ্ট সময়টা লাইভ প্রোগ্রাম থাকে, এবং এই মঙ্গলবার এবং শুক্রবার এই নির্দিষ্ট সময়ে আপনারা লাইভে আপনারা পান। 3 বছর, 3.5 বছর, 3 বছর হয়ে গেছে আপনারা। ওর তখন 3 বছর বয়স, মানে 4.5 বছর আগে কথা হয়েছে আপনার সাথে। 4.5 বছর আগে হয়েছে। তার আগে বহু অনেক বছর ধরে এই প্রোগ্রাম আপনারা দেখেন, এই হ্যাঁ 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 অবশ্যই স্যার। জীবনের আলো প্রোগ্রাম। কারণ এই জীবনের আলো প্রোগ্রাম সর্বদাই আপনাদের সতর্ক করা হয়, আপনাদেরকে কিছু উপদেশ দেওয়া হয়, যেগুলো মেনে চললে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে। আচ্ছা বলুন, ছেলের নাম কি আছে, ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ, ছেলের নাম স্যার সার্থক দে। সার্থক দে। ডেট অফ বার্থ? সার্থক দে। হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন। 5/12/2018। 5/12/2018। টাইমটা? টাইম? টাইম সকাল 7:30 AM, 7:30 AM। আচ্ছা সকাল 7:30। আচ্ছা জন্মস্থান কোথায়? চন্দননগর। চন্দননগর। দেখুন ছেলের ক্ষেত্রে যে কানেকশানগুলো রয়েছে এই মুহূর্তে, ওর লগ্ন, তবুও একবার বলে দিই, আপনারা এগুলো জানেন, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে ওর জন্ম হয়েছে। কেমন? বিশাখা নক্ষত্রে ওর জন্ম, এবং তার সঙ্গে সঙ্গে এই চারটার ক্ষেত্রে দুটো কানেকশান রয়েছে এই মুহূর্তে, যে কারণ দশাটা চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। পড়াশোনার জায়গা কিন্তু খুব খারাপ নেই, পড়াশোনার জায়গাটা এখানে খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু ওর আগামী দিনে কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় বা বাড়ির থেকে একটু দূরবর্তী জায়গায় যদি কোনো স্টাডি রিলেটেড কোনো কিছু করান, তাহলে ওর ক্ষেত্রে উন্নতি অনেক গুণ বেড়ে যাবে, এটার একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে মাঝে মধ্যে চোখ, কান, নাক, গলা নিয়ে কিছু সমস্যা আসতে পারে। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো আছে স্যার। হ্যাঁ, তো এইগুলোর জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? এটাই বিশেষ করে কানেকশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো যে আগামী 1.5 বছর একটু ছেলেকে সতর্কভাবে রাখবেন, কারণ এখন তো একটু চঞ্চল হয়েছে। সেক্ষেত্রে ওর চলাফেরা, অর্থাৎ বাইক বলতে ভুল হচ্ছে, মানে সাইকেল টাইকেল যদি চালায় বা কোথাও যদি যায়, তাহলে একটু গাইড করবেন। কেমন? আচ্ছা আচ্ছা এই সময় একটু চোটাঘাত লাগার যোগ রয়েছে, এবং এটা এই বছরের শেষের দিকে সম্ভাবনাটা ভীষণভাবে রয়েছে। ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি চারটা কি মোটের উপর ভালো, মানে আগে হ্যাঁ, এখানে যেটা বলবো যে মোটের ওপর এটা কিন্তু খুব খারাপ না। আগামী দিনে কি স্যার উন্নতির যোগ আছে স্যার একদম আগামী দিনে? নিশ্চয় নিশ্চয় ভালো জায়গা আছে, আচ্ছা ভালো জায়গা আছে। কেমন? ওর আচ্ছা। উন্নতির জায়গা যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু বিশেষ করে ওর ক্ষেত্রে একটা জায়গা, মানে এখন সেই সব সতর্ক জায়গা কিছু নেই, মানে আগামী দিনে ওর ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, মানুষের সঙ্গে খুব সহজে যেন না মেশে। কেমন? আচ্ছা মিশবে না সহজে, অত সম্ভব না, কারণ এখানে লগ্নে যেহেতু শনি অবস্থান করছে, সে দ্বিতীয়পতি, তৃতীয়পতি, দ্বিতীয় কেতু অবস্থান করছে, কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী ওর একাদশভাবে শুক্র সক্ষেত্রে রয়েছে, চন্দ্রযুক্ত রয়েছে, এটা কিন্তু ওর ক্ষেত্রে ক্রিয়েটিভিটির জায়গা, উন্নতি করবে ক্রিয়েটিভিটি। কেমন? স্যার, আমি একটা ছোট্ট একটা লাস্ট কথা বলি, কারণ অনেকেই লাইনে অপেক্ষা করছে। হ্যাঁ বলুন। ও স্যার ক্রিয়েটিভ লাইন, মানে 7.5 বছরে ও আবৃত্তি নিয়ে এগোতে চাইছে স্যার। একদম ভালো হ্যাঁ, জায়গা। অনেক, ও রাজ্যে থার্ড হয়েছে, জেলায় ফার্স্ট হয়েছে, ব্লকে ফার্স্ট হয়েছে এই যে দেখুন, 7.5 বছর বয়সে। একদম। কিন্তু স্যার মনোযোগের অভাব, পড়াশোনা এবং আবৃত্তিতে পুরোপুরি মনোযোগের অভাব। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু এটা থাকবে, কিন্তু এরপর থেকে এটা কেটে যাবে। কেমন? আগামী বছর থেকে, আগামী বছরের প্রথমের থেকে দেখবেন অনেকটা এই জায়গাগুলোর থেকে ঠিক হয়ে গেছে। কেমন? পারলে পরে ওর কপালে সাদা চন্দনের একটা ফোঁটা দেবেন সকালবেলা স্নান করার পর, তাতে ওর ভালো হবে। কেমন? আচ্ছা, ভালো থাকুন। আচ্ছা, ধন্যবাদ। ভালো। দেখুন এখানে আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার আপনারা কাঁচরাপাড়া চেম্বার, আমার নিজে গৃহে চেম্বার চলে, এবং সেখানে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত আপনারা পাবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনারা এখানে পাবেন কিন্তু দুপুর 1টার থেকে 4টে পর্যন্ত। তারপরে কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে, সেখানে আপনার মা তারা জ্যোতিষ কেন্দ্র শ্রীরামপুর, এখানে পাবেন স্টেশনের কাছেই। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার করে আপনারা পান কিন্তু কালীঘাট, অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেই সৌভাগ্য চক্রে সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবার করে পাবেন। আর বুধবার করে যদি বাইরে না থাকি, কারণ কখনো কখনো আমি বাইরে যাই,
আপনারা জানেন যে আমি বিভিন্ন কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাই। তা সেক্ষেত্রে বুধবার করে যদি না যায় তাহলে আমি কিন্তু হাওড়া ময়দানে আমার চেম্বার চলে এবং সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। আর বৃহস্পতিবারে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে। এখানে চেম্বার পাবেন আপনারা একদম, এখানে কিন্তু দুপুর 12টার থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার করে, আজকেও পাবেন আপনারা, শুক্রবার করে হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত। এই চেম্বারগুলো কিন্তু চলে। তার সঙ্গে সঙ্গে শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমান, এইসব জায়গা চেম্বার রয়েছে। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখবেন, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি সমস্ত ডিটেলস লেখা থাকে। কারণ কোন দিন অমাবস্যা, কারণ এরপরে যে ফলহারিণী অমাবস্যা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, আগামী কিন্তু মে মাসের 16 তারিখ, খুব গুরুত্বপূর্ণ শনিবার করে পড়েছে এবং এই অমাবস্যাটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন ফলহারিণী অমাবস্যা, এটার মধ্যে যথেষ্ট এই নামের সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা বহুবার করেছি, এবারও পারলে করে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আচ্ছা, ফোনে একজন এসে গেছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি প্রথম স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন? চৌধুরী বলছি। হ্যাঁ প্রতুল চৌধুরী। হ্যাঁ, কার বিষয়ে? আপনার নিজের বিষয়ে? আমি আমার বিষয়ে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন, একদম সময় কম। 30শে আগস্ট 2007। 30শে আগস্ট 2007। 7। আচ্ছা বলো, তারপরে টাইমটা? রাত্রি 2:30। রাত্রে 2:30, 2:30-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতায় জন্ম। এখানে জন্মছকের কানেকশন দিচ্ছে, এখানে বিশেষ করে লগ্ন কর্কট লগ্ন, মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণে কিন্তু এখানে জন্ম হয়েছে। জন্মছকের কানেকশন অনুযায়ী এখানে কিন্তু আত্মকারক গ্রহ, এই যে আত্মকারক গ্রহ কিন্তু শুক্র, খুব পাওয়ারফুল কানেকশন। এখানে শুক্রের যে প্রভাব রয়েছে, লগ্নে রয়েছে শুক্রের অবস্থান, এবং এই শুক্র কিন্তু এই জন্মছকটাকে অনেক কিছু পরিবর্তন করবে। কারণ এই শুক্র হচ্ছে একাদশপতি, শুক্র হচ্ছে কিন্তু চতুর্থপতি। তাই পড়াশোনার জায়গা থেকে আরম্ভ করে অন্যান্য জায়গাগুলো অবশ্যই নিজেকে সতর্ক হতে হবে। কারণ এখন যে জায়গাটা রয়েছে, পড়াশোনার জায়গাটা একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, বা মানে মাল্টিমিডিয়া অ্যানিমেশনে পড়ছি। হ্যাঁ, পড়াশোনার জায়গা আমি যেটা বলছি, মানে মাল্টিমিডিয়া রিলেটেড জায়গা রয়েছে, সফটওয়্যার রিলেটেড জায়গা রয়েছে, কিন্তু সেটা না। যেটা বলা হচ্ছে যে পড়াশোনার জায়গায় মনোযোগটা একটু সমস্যার জায়গা রয়েছে, মানে অতটা মনোযোগ নেই, মনোযোগটা কম হয়ে গেছে বিগত দিনের তুলনায়। কি হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। আর কি জানার আছে? আমার জন্মবারটা একটু বলবেন? জন্ম জন্মবার এখানে যে ডেটটা তুমি দিয়েছো সেটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। 30শে আগস্ট 2007, আর বার হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে জন্মছকের আর যে জায়গা রয়েছে, কারণ এখানে এই কানেকশানগুলো রয়েছে। আর তোমার যে গণ রয়েছে, গণটা বলে দিই নরগণ, এবং তার সঙ্গে সঙ্গে জল তত্ত্ব, অর্থাৎ এখানে তত্ত্বগত আকাশ তত্ত্বের কানেকশন রয়েছে, এবং বর্ষত্ব এখানে কিন্তু জল, অর্থাৎ জলের থেকে নিজেকে সতর্ক থাকবে। জল ছাড়া কিন্তু কোনো সমস্যা আসতে পারে, এবং জলজ কোনো রোগও আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু নিজেকে মনোযোগের ক্ষেত্রে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, সর্বদাই আমি বলবো যে সকালবেলা স্নান করতে হবে, সকাল 6টার থেকে 9টার মধ্যে। এটা তোমার ক্ষেত্রে খুব জীবনে কঠিন, তবু এই জিনিসটা যদি তুমি করতে পারো মনোযোগ ফিরে আসবে। সকাল 6টার থেকে 9টার মধ্যে স্নান করে পূর্ব দিকে মুখ করে বসে, ঠিক আছে, মা সরস্বতীর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবে। আর কপালে তার আগে একটা সাদা চন্দনের ফোঁটা নেবে, কেমন? নিলে ভালো হবে, ভালো থাকবে। হ্যাঁ, যেটা বললাম ওটাই তুমি করলে পরে তোমার আর আগামী দিনে উন্নতি হবে, কেমন? যেটা বললাম ওটাই করবে, তাতেই তোমার পরিবর্তন আসবে। আর জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, ওগুলোর প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, বাবা মার সঙ্গে কথা বলে নাও যে এই জায়গাগুলোর প্রতিকার করলে ঠিক হবে। কারণ আমি দেখালাম যে প্রতিবিধান আমার নিজ গৃহমন্দিরে যে অমাবস্যা তিথিতে কীভাবে কী ধরনের হয়, এবং সেই অনুযায়ী কাজগুলো হয় বলে বহু মানুষ তারা আজকে ভালো জায়গায় রয়েছে। আর যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে একদম সময় কম, সময় শেষই হয়ে গেছে। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর যারা বহরমপুরে রয়েছেন, বহরমপুরে খুব তাড়াতাড়ি আপনারা আমাকে পাবেন।
কারণ এখনও এই মুহূর্তে ডেটটা দেওয়া হচ্ছে না, কারণ সামনে ইলেকশন রয়েছে, এটা একটা কারণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্ধমানে যারা রয়েছেন তারাও খুব তাড়াতাড়ি পাবেন। আপনারা বহু ফোন করছেন, আমি কিন্তু কবে যাব আপনাদেরকে অবশ্যই নক করে নেবো, আপনাদেরকে ফোন করে নেবো। তবু যারা যারা নতুন করে দেখাবেন ভাবছেন